আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে সঙ্গীত গাইতে জানেন তাদের জন্য। আপনারা এতদিন দেখেছেন যে আমার এই চ্যানেলে FL স্টুডিও নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে কম্পিউটার এবং মোবাইল ভার্সনে। সো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই অন্য কোনো সফটওয়্যার থাকলে সেটা সন্ধান দেওয়ার জন্য, বা অনেকের মোবাইলে FL স্টুডিও সাপোর্ট করছে না বলে অন্য একটি সফটওয়্যারের সন্ধান চাচ্ছিলেন। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো সর্বপ্রথম আপনারা সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা চিনির মতো মিষ্টি ব্রাউজার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন WAVE ওয়েব PAD লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি সফটওয়্যার আপনার সামনে এসে উপস্থিত হবে অ্যান্ড এটাকে নির্দ্বিধায় ইনস্টল করে নেবেন একদম ফ্রিতে। তো এটাকে ইনস্টল করার পর আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার ফোনটিকে অবশ্যই রোটেট করে নেবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। এ হচ্ছে ওয়েব পেজের মূল এডিটিং প্যানেল। এটার ইন্টারফেসের সাথে পরিচিত হবে এবং প্রত্যেকটা টুলস সম্পর্কে জানবো। প্রথমত ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। এখানে অনেকগুলো ইফেক্ট সহ বিভিন্ন টুলসের নাম এখানে রয়েছে। ফাইল, এডিট, ইফেক্টস, কন্ট্রোল, টুলস, হেল্প, এরকমভাবে অনেকগুলো অপশন রয়েছে। দেন হচ্ছে আপনার হোম বাটন, এডিটিং বাটন, লেভেলস, ইফেক্ট, টুলস, ভিউ, সুইট। সো এখানে হচ্ছে প্রত্যেকটা ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের সঙ্গীতে। এখন আপনারা কিভাবে রেকর্ডিং করবেন? আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে নিচে যে একটা লাল বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি রেকর্ডিং স্টার্ট করবেন, এদিক থেকে স্টার্ট শুরু হবে। আমি যদি ক্লিক করে দেখাই, তাহলে দেখতে পাবেন যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে এবং আমার আমার কথাগুলো কিন্তু সে এখানে রেকর্ড করতেছে। তো এটাকে রেকর্ড করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে। তো এরকমভাবে আপনি আপনার সঙ্গীতগুলো রেকর্ড করতে পারেন। আজকে জাস্ট এটার ইফেক্টগুলোর সাথে পরিচিত হলাম বা এটা টুলস সম্পর্কে জানলাম। তো এখানে যে ভোকালটা রেকর্ড হয়েছে, এই ভোকালটায় আপনি চাইলে সরাসরি এখানে ভোকাল ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার জন্য ফাইলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিউ ফাইল সিলেক্ট করে দিতে পারেন, অথবা ইম্পোর্ট ফর মিউজিক লাইব্রেরি, এখান থেকে আপনি এখানে ইনপুট করতে পারেন। দেন হচ্ছে ওপেন থেকেও চাইলে আপনি ইনপুট করতে পারেন। অ্যান্ড হচ্ছে চাইলে নিউ প্রজেক্ট একটা নিয়ে, এখানে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করা যায়। সো একসাথে আপনি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। এখানে হচ্ছে আমি একটা ভোকাল রেকর্ড করেছি, চাইলে আপনি এখানে আরেকটা ভোকাল রেকর্ড করতে পারেন। এরকমভাবে নিউ প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। তারপরে হচ্ছে এখানে সেভ বাটন আছে, এক্সপোর্ট বাটন আছে, অ্যান্ড হচ্ছে এখানে ইফেক্টে গেলে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। যদি ভোকাল থাকে তাহলে এগুলো স্পষ্ট দেখা যাবে। ইকো, রিভার্ব সহ বিভিন্ন ধরনের স্টুডিও ইফেক্টগুলো এখানে রয়েছে। চাইলে আপনি আপনার এই সঙ্গীতটাকে কোরাসও করে ফেলতে পারেন। এই ছিল আজকে ওয়েব পেজ সফটওয়্যারের সাথে পরিচয় পর্ব। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।